আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে চিকেন আলুর চপ বানানোর খুবই সহজ একটি রেসিপি। শুরুতেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য নিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এরপর প্যানে যথেষ্ট পরিমাণে তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভেজে নিচ্ছি। এই তো চিকেনটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো ছাড়িয়ে সাইডে রেখে দিব। মাঝারি সাইজের 5 থেকে 6টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা আলু, ভেজে ছাড়িয়ে রাখা চিকেন এবং বাকি সব মশলা একসাথে মেখে নেব। দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, 4-5টি কাঁচামরিচ কুচি, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স এবং হাফ টিস্পুন গরম মশলা এবং দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এতে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো হয়ে গেছে। এখন হাত দিয়ে পছন্দসই শেপ করে নিলেই হয়ে যাবে। আমি সাধারণ আলুর চপের মতনই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে করে নিতে পারেন। এই তো আমার সবগুলো চিকেন আলুর চপ বানানো শেষ। এখন ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে এটা ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। আলুর চপটা ভাজার জন্য আমি বেসন রেডি করে নিয়েছি। এখানে বেসনের সাথে একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ঘন একটা ব্যাটার করে নিয়েছি। তারপর আলুর চপগুলো বেসনের মধ্যে ভালোভাবে ডিপ করে ভেজে নিচ্ছি। তো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য।